এবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করলেন ধর্ষণকাণ্ডে অভিযুক্ত পিঙ্কি প্রামাণিক নিজেই। অভিযোগ জানালেন একটি বেসরকারি হাসপাতাল এবং বাগুইআটি থানার এক এসআই এর বিরুদ্ধে। পিঙ্কির গ্রেফতারি, বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে তার শারীরিক পরীক্ষা এবং জেলে রাখার সময় পিঙ্কির মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিল এপিডিআর। অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করে কমিশন সূত্রে খবর, রিপোর্টে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে সরকার। এরপরই কমিশন পিঙ্কির সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেয়। সেই মতো মঙ্গলবার বেলা 12:30 নাগাদ আইনজীবীকে সঙ্গে নিয়ে কমিশনের দফতরে আসেন পিঙ্কি। গ্রেফতারির পর পিঙ্কিকে শারীরিক পরীক্ষার জন্য যে বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল তার বিরুদ্ধে কমিশনের কাছে অভিযোগ জানান পিঙ্কি। অভিযোগ জানান বাগুইআটি থানার এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধেও। নার্সিংহোম আর পুলিশ বলতে আমার একজনের উপরই কমপ্লেন ছিল, সে হচ্ছে সানা বাবু। কেন কি উনি আমাকে না শুনেই যে অনেক কিছু করে ফেললো। আর যে ভদ্র মহিলা আমার বাড়িতে থাকতেন, ওদেরকে কিছু পানিশ করা হোক, যেহেতু আমি কিছু দোষ না করেই আমাকে এত কিছু করা হলো। আর ওনারা এত কিছু দোষ করার পুরো চুপ করে বসে আছে, আমি তাই বললাম। প্রায় 3 ঘন্টা ধরে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অশোক কুমার গঙ্গোপাধ্যায় সহ 3 সদস্যের কমিটি পিঙ্কির বয়ান রেকর্ড করে। ওনার ব্যাপারে যে একটা লিঙ্গ নির্ধারণ নিয়ে পুলিশ যেভাবে ওনাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছিল, যেভাবে ঘটনাটা পুরো পুলিশ হ্যান্ডেল করেছেন, মানবাধিকার কমিশন থেকে একটা সুমোটো নোটিশ জারি করেছিলাম এবং আমরা বিভিন্ন অথরিটির বক্তব্য নিয়েছিলাম। সেইটা দেখার পর আমরা আজকে পিঙ্কি প্রামাণিকের বক্তব্য কি তা নিজের মুখে শোনার জন্য তাকে ডেকেছিলাম। পিঙ্কির মামলায় এখনো চার্জশিট জমা দেয়নি পুলিশ। ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন পিঙ্কি, কিন্তু নিজের দাবিতে এখনো অনড় পিঙ্কির সঙ্গিনী। রাজর্ষি দত্তগুপ্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।